আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের ফিজিক্স পদার্থবিজ্ঞান এর চলতরিত অধ্যায়ে একটি পদার্থের আপেক্ষিক রোধ এর গুরুত্বপূর্ণ একটি ছক রয়েছে। এইখান থেকে তোমাদের এমসিকিউ থাকে। তো এই এমসিকিউটা তোমরা কিভাবে, অর্থাৎ এই ছকটা কিভাবে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। দেখো, আপেক্ষিক রোধ এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা। তো আপেক্ষিক রোধের একক কি মনে রাখবা? ওহম মিটার। তো আপেক্ষিক রোধ যেটা ছিল, এটা কি আপেক্ষিক রোধ যার কম তার কি হবে? বেশি পরিবাহিত, অর্থাৎ সে বেশি পরিবাহিত। আপেক্ষিক রোধের সূত্র ছিল রো ইজ ইকাল টু আর এ ডিভাইডেড বাই এল, এটা একটু মনে রাখবা। দেন পরিবাহকত্ব, তো পরিবাহকত্ব কি আপেক্ষিক রোধের উল্টা, অর্থাৎ আপেক্ষিক রোধের উল্টা রাশি, তার নাম কি? পরিবাহকত্ব। এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরে সিগমা ইজ ইকাল টু ওয়ান বাই রো। তো সিগমা ইজ ইকাল টু ওয়ান বাই রো যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে উল্টা হতে পারি, অর্থাৎ এল ডিভাইডেড বাই আর এ লিখতে পারি। তো এখন দেখো, এই রো এটার একক ছিল কি? ওহম মিটার। তাহলে এটা কি একক হবে? পার ওহম পার মিটার। তো পার ওহমকে এটা সিমেন্সও বলা হয়, এই জন্য লিখবা কি? সিমেন্স পার মিটার। তো এই একক দুইটা মনে রাখবা। আর একটা বিশেষ কি মনে রাখবা, যে আপেক্ষিক রোধ যার কম সে কি বেশি পরিবাহী, এবং পরিবাহকত্ব তার কি রাশি? বিপরীত রাশি। চলো এখন আমরা কিভাবে এই ছকটা খুব সহজেই মনে রাখতে পারি, দেখো। নিমোনিকটা এটা, যে একটা মেয়ে ছিল, তার নাম কি? রূপা। সে কি করছে? তামা সোনার আংটি, রূপার কি করছে? তামা সোনার আংটি পরে টাংস্টং এবং কি করছে? নাইকম দিয়ে গ্রাফাইট হীরা। গ্রাফাইট হীরা কি কার্বনের উপভেদ না? তো গ্রাফাইট হীরা কি বাতাস মাপলো। তাহলে পরে রূপা একটা মেয়ে, সে কি করছে? তামা এবং সোনার আংটি পরছে। তামা, তারপরে কি আছে? সোনা। দেন তারপরে কি করছে? টাংস্টং নাইকম দিয়ে, দেখো টাংস্টং আগে, নাইকম কি পরে। দেন তারপরে কি করছে? গ্রাফাইট এবং গ্রাফাইট হীরা এবং বাতাস মাপলো। তো এখন তাহলে পরে পরবার এটা ছোট থেকে বড়, অর্থাৎ আপেক্ষিক রোধ ছোট থেকে এখানে বড় লেখা হয়েছে। তাহলে পরে প্রথমে আসবে কি? রূপা, এটা সবচেয়ে কম। তো আস্তে আস্তে যত উপরে দেব, আপেক্ষিক রোধ তত বাড়তে থাকবে এবং তত কি হতে থাকবে? অপরিবাহী হতে থাকবে। তো এখন দেখো, যেটা একটু মনে রাখবা সেটা হচ্ছে, তাহলে পরে রূপা দিয়ে কি মনে রাখবা? রূপা। দেন তামা দিয়ে তামা, সোনা, দেন টাংস্টেন, নাইকম, গ্রাফাইট, হীরা এবং তারপরে কি আছে? বাতাস। তো এখন তোমাদের অনেক সময় এই যে মানগুলো দিয়েও এমসিকিউ আসে, তো কিভাবে মনে রাখবা? তো দেখো, এই যে এখান থেকে, অর্থাৎ রূপা, তামা, সোনা এবং টাংস্টেন, এখানে দেখো আমরা মানগুলো লিখছি, এগুলো সবারই উপরে আছে 10⁻⁻8। দেন তাহলে আমরা 10⁻⁻8 কত পর্যন্ত মনে রাখবো? রূপা, তামা, সোনা এবং টাংস্টেন পর্যন্ত। তো এই পর্যন্ত মনে রাখবো 10⁻⁻8। দেন তারপরে দেখো, সোনা। রূপার ক্ষেত্রে মনে রাখবা কি? রূপার ক্ষেত্রে মনে রাখবা 1.5, তামার ক্ষেত্রে মনে রাখবা 1.6, এবং 1 কে ডাবল করলে কত হয়? 2। তাহলে এটা মনে রাখবা 2.4। তাহলে দেখো, রূপার কত? 1.5, তামার ক্ষেত্রে মনে রাখবা কত? 1.6, এবং সোনার ক্ষেত্রে কত? 2.4। দেখো অলরেডি আমাদের তিনটা হয়ে গেছে। দেন তারপরে আসো কত? টাংস্টেন। তো টাংস্টেনের ক্ষেত্রেও যত, -8। তো এটা মনে রাখবা কত? এখানে 2.2। 2.4, এটাকে ডাবল করবা, তাহলে করে 2.4 কে ডাবল করলে প্রায় কত হবে? 5.5। অর্থাৎ রূপার ক্ষেত্রে কত? 1.2, তামার ক্ষেত্রে কত? 1.6, সোনার ক্ষেত্রে কত? 2.4, এবং টাংস্টেনের কত? এটা ডাবল করবা, তাহলে 5.5। তাহলে দেখো আমাদের রূপা, তামা, সোনা এবং টাংস্টেনের পর্যায়ক্রমে মানগুলো মুখস্থ হয়ে গেল। দেন তারপরে আসো নাইকম। তো এইটা তোমাদের দুইটা, নাইকম এবং টাংস্টেন তোমাদের বইতে নেই, এবার তারপরে তোমাদের পড়তে হবে। দেখো, নাইকমের ক্ষেত্রে কি মনে রাখবা? দেখো নাইকমের ক্ষেত্রে তুমি যদি মনে করো যে 10⁻⁻8 দিবা, তাহলে তার আগে দিবা কত? 100। আর যদি তুমি 10⁻⁻6 মনে রাখো, তাহলে পরে এটা দিয়েই হয়ে যাবে। দেন তারপরে দেখো গ্রাফাইট, হীরা এবং বাতাস। তো এখন দেখো, বাতাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, এটা কত? 10⁻16। আর হীরার ক্ষেত্রে কত? হীরার ক্ষেত্রে 10⁻12। দেখো আমরা জানি কার্বনের দুইটা রূপভেদ কি? গ্রাফাইট হীরা না? গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবহন করে? হীরা করে না? তাহলে কি হবে? হীরার আগে থাকবে কি? গ্রাফাইট। তো এটার ক্ষেত্রে কত? দেখো গ্রাফাইটের ক্ষেত্রে 2.5 ইন্টু 10⁻⁻6, অর্থাৎ -6 দুইটা, একটা কি? নাইকম আর একটা গ্রাফাইট। তো এর মাধ্যমেই তোমরা এই ছোট, অর্থাৎ এই নিমোনিকটার মাধ্যমে তোমরা এইখানের যে আপেক্ষিক রোধের ক্রম আছে, ছোট থেকে বড় আকারে তোমরা মুখস্থ করে রাখতে পারবা। তাহলে সবচেয়ে ছোটকে রূপা, এবং সবচেয়ে বেশি আপেক্ষিক রোধ কার? বাতাসের।
তো রূপার ক্ষেত্রে কি এটা উত্তম পরিবাহী এবং বাতাস কি অপরিবাহী অর্থাৎ ইনসুলেটর। আর হীরা তো অপরিবাহী, তো এগুলো একটু মনে রাখবা। ইনশাল্লাহ আশা করি তোমরা দুই একবার পড়লে এখান থেকে খুব ভালো করে এখান থেকে যে এমসিকিউটা আসবে তোমরা পারবা। তো আমরা দু একটা এমসিকিউ দেখি। দেখো এটা 3 বার আসছে। দেখো বলছে নিচের কোন পদার্থের পরিবাহিতা অর্থাৎ পরিবাহকত্ব সর্বাধিক। তো আপেক্ষিক রোধের কি বিপরীত রাশি? তাহলে এখানে দেখো, এখানে সবচেয়ে, তাহলে এখানে সবার আগে কি আছে রূপা, তাহলে এর আপেক্ষিক রোধ কি সবচেয়ে কম, তাহলে এটাই কি সবচেয়ে বেশি পরিবাহী। দেখো তাহলে অ্যান্সার হবে কত নম্বর? রূপা। দেন তারপরে নিচের কোনটির আপেক্ষিক রোধ সবচেয়ে বেশি, অর্থাৎ আমরা কি করব যে এই ছন্দ আকারে, অর্থাৎ রূপা, তামার, সোনা, আংটি পরে টাংস্টন, নাইকম দিয়ে কি গ্রাফাইট, হীরা এবং কি মাপলো? বাতাস মাপলো। তাহলে দেখো রূপা প্রথম দিক আছে, তামাও প্রথম দিক, সোনাও প্রথম দিক, তাহলে শেষের দিকে দেখো আছে গ্রাফাইট, তাহলে অ্যান্সার হবে কোনটা? গ্রাফাইট। এই যে দেখো গ্রাফাইট আছে। দেখছো এখন এইটার মাধ্যমে, অর্থাৎ এইটুকু যদি তুমি মনে রাখো খুব সহজেই তোমাদের বোর্ড বইয়ে যে এমসিকিউ অর্থাৎ বোর্ড পরীক্ষায় যে এমসিকিউটা আসবে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবা। দেন তারপরে দেখো পরিবাহকত্ব সিগমা এবং আপেক্ষিক রোধ রো হলে নিচের কোনটি সঠিক? তাহলে সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। তাহলে এখানে দেখো গ নম্বর অ্যান্সার। পরিবাহকত্বের একক, পরিবাহকত্ব কোনটা? সিগমা। 1/ρ একটু আগেই দেখলাম আমরা। পার ওহম পার মিটার, তো এটাকে আমরা পার ওহমকে কি লিখতে পারি? সিমেন্স। তাহলে পরে অ্যান্সার হবে কোনটা? খ নম্বর। নিচের ধাতুগুলোর মধ্যে কোনটি দিয়ে হিটারের তার তৈরি করা হয়? হিটার কি অনেক গরম হয় না? তাহলে সেই ক্ষেত্রে কি রাখতে হবে? উচ্চ আপেক্ষিক রোধ রাখতে হবে, অর্থাৎ নাইকম দিয়ে হিটারের তার তৈরি করা হয়। তো এর মাধ্যমেই তোমাদের এই যে ছকটা ছিল গুরুত্বপূর্ণ ছক চলতরিত অধ্যায়ে আপেক্ষিক রোধ নির্ণয়ের এবং পরিবাহকত্ব, তো এই ছকটা তোমরা একটু ভালো করে পড়বা। আশা করি এই ছ নিমোনিক মনে রাখলে তোমরা খুব সহজেই তোমাদের এমসিকিউটা সঠিক অ্যান্সার, সঠিক উত্তর দিতে পারবা। তো ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। আমরা প্রতিনিয়ত তোমাদের এসএসসি সায়েন্সের বিভিন্ন বিষয় এবং এইচএসসি বিভিন্ন বিষয় এবং অ্যাডমিশনের বিভিন্ন নিমোনিক অর্থাৎ মনে রাখার টিপসগুলো তোমাদের জন্য আপলোড করে থাকবো, যেন তোমরা খুব সহজেই তোমাদের পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারো। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখো।